দেখতে পাচ্ছেন স্ক্রিন সবাই? আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে ভাই? জি, 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 জি। আজকে হইলো এই মহিলাদের বিষয়ে, সেটা হইছে অনেক সময় দেখা যায় অনেকের বাচ্চা কনসেপ্ট হয় না, সমস্যা হয়। তো এই ব্যাপারে আমরা আলোচনা করবো। আগে বুঝতে হবে কাদের জন্য তদবির প্রয়োগ করতে হবে। বিবাহের পরে অনেক মেয়েদের অতি দ্রুত বাচ্চা কনসেপ্ট করে, আর কারো একটু দেরি হয়। তবে এই দেরির সময় কতটুকু এটা জানা জরুরি। তাহলে 2 বছর, কারণ হলো কারো কারো অনেক সময় 2 বছর সময় লাগে। 2 বছরেও যদি কনসেপ্ট না হয় তাহলে বুঝতে হবে যে স্বামী স্ত্রীর সমস্যা আছে, আর এখন আর বসে থাকা চলবে না, অবশ্যই ডাক্তারি অথবা কবিরাজি অথবা তদবির প্রয়োগ করে দেখতে হবে। অবশ্যই প্রাথমিকভাবে ডাক্তারি চিকিৎসা করবে যদি কোনো তার অন্যরকম সমস্যা হয়। তারপরে যদি না হয় তাহলে ইনশাল্লাহ তদবির কাজ দিলে বা আমাদের প্রায় আলহামদুলিল্লাহ দেখা যায় রোগীদের ক্ষেত্রে 95% আল্লাহর রহমতে কার্যকরী হয়। সবকিছু তো আল্লাহ তাআলা যেমন এখানে আছে, এই যে কোরআনের মধ্যে একটা ঘটনা আছে সবাই জানি, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রায় বয়োবৃদ্ধ অবস্থা, আর তার স্ত্রী ছিল বন্ধ্যা। এমত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করছে, হ্যাঁ, রব্বি লা তাজারনি ফারদান, আল্লাহ আমাকে একাকী ছাড়িয়েন না। তো এমত অবস্থায় আল্লাহ পাক রাব্বুল আলামিন একটা সন্তানের ছেলে সন্তানের সুসংবাদ দিলেন। হ্যাঁ, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাম রাখলেন আল্লাহ নিজেই ইয়াহইয়া, ইয়াহইয়া আলাইহিস সালাম। হ্যাঁ, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নাম। তো দেখেন, এটা থেকে কি বোঝা গেল? এটা থেকে বোঝা গেল যে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে মন থেকে চাইলে আল্লাহ তাআলা দেয়। হুম? তারপরেও তো এনারা নবী ছিলেন, তাদের কথা তো ভিন্ন। কিন্তু আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ দেয়, এবং কোরআনের আয়াত যেহেতু আল্লাহ তাআলার একটা কালাম, সেই হিসেবে এটার বরকত অবশ্যই আল্লাহ তাআলা রাখছে। দেখেন এরপরে বিভিন্ন কথা আছে, কনসেপ্ট করে না তাদের কথা, বা আপনার পরীক্ষা দ্বারা যদি মনে হয় যে তাদের জিনের সমস্যা আছে তাহলে তাকে আহ, জিনের তদবিরের পাশাপাশি কনসেপ্টের তদবির প্রয়োগ করবেন। আর যদি পরীক্ষার জাদুর সমস্যা ধরা পড়ে তাহলে জাদুর তদবির প্রয়োগ করবেন, তারপরে কনসেপ্টের তদবির প্রয়োগ করবেন। হ্যাঁ, আরেকটি কথা হলো অধিকাংশ মানুষ ডাক্তার দেখিয়ে যখন দেখে যে ডাক্তার দ্বারা কোনো উপকার পাওয়া যাচ্ছে না, তখন তারা আলেমের কাছে তদবির নেওয়ার জন্য আসে। নিয়ত হলো দেখি ডাক্তার দেখিয়ে তো কোনো উপকার পেলাম না, তদবির কোনো ফায়দা হয় কিনা। তারা এসে ডাক্তারদের বিভিন্ন পরীক্ষার কথা বলে, বলে যে ডাক্তার বলেছে যে এই সমস্যা সেই সমস্যা, বিভিন্ন সমস্যার কথা বলা হয়েছে, এখানে পড়ে নেবেন ইনশাল্লাহ পিডিএফ এর ভিতরে। এই রোগীর আর বাচ্চা কনসেপ্ট হবে না, কোনোভাবেই সম্ভব না, পুরুষে এই সমস্যা সেই সমস্যা বলে ডাক্তার কাটিয়ে দেয়। এই কথাগুলোর প্রতি ভ্রুক্ষেপ না করে আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা রেখে ইখলাসের সাথে তদবির প্রয়োগ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অধিকাংশ রোগীকেই এই তদবিরের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তান দান করে। আলহামদুলিল্লাহ, এটা কোরআনের একটা বরকত বলতে পারেন। কেন ডাক্তারের রিপোর্ট প্রতি ভ্রুক্ষেপ করবো না? কারণ হইলো দেখেন ডাক্তারের রিপোর্টে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় কারণ হলো দোয়া বা দাওয়া অনেক অসম্ভবকে আল্লাহ তাআলার হুকুমে সম্ভবে পরিণত করে। মনে রাখার কথা হলো ডাক্তারকে আমরা অবহেলা করছি না, কিন্তু যেহেতু তারা কোনো মেশিন দ্বারা পরীক্ষা করে তাদের ভুল হতেই পারে, স্বাভাবিক কথা। দেখেন এখন রুকিয়াটা কি করবে? 1 নম্বর রুকিয়া হলো আপনি আল্লাহ তাআলার প্রতি আস্থা রাখবেন, রোগীকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে বলবেন, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখতে বলবেন। কোন সময় রোগীকে বলবেন যে কোন সময় যেন সে ধারণা না করে যে আমার কারণে এটা হইতেছে। বরং রোগী সবসময় যেন ধারণা রাখে এটা আল্লাহ তাআলার কোরআনুল কারীমের একটা বারাকা, কোরআনুল কারীমের একটা মুজিজা। এইটা সবসময় রোগীকে বুঝিয়ে দিবেন। কারণ অনেক সময় দেখা যায় যে অনেক গেলে হয় অমুকের বিশাল কিছু এই সেই, যাতে মনে না করে, আকীদার ভিতরে যাতে কোনো সমস্যা না পড়ে। রুকিয়া করার নিয়ম প্রতিদিন 2 বার করে এই রুকিয়া শুনবে। আপনি রোগীকে রেকর্ড করে দিবেন মোবাইলে। তারপরে মোবাইল আছে তো মোবাইলে রেকর্ড করে দিবেন। রেকর্ড করে তাকে শুনতে বলবেন 2 বার করে। এবং রাকি এটি পাঠ করে পানিতে ফুঁক দিয়ে স্বামী স্ত্রী উভয়কে 2 বার করে 90 দিন খেতে বলবে। হ্যাঁ? আপনি এই দোয়াগুলো পাঠ করে পানিতে ফুঁক দিবেন। পানিটা রেখে দিবে স্টক। এরপরে কিছু, কিছু অল্প, অল্প করে নিয়ে সেই পানি 90 দিন পর্যন্ত তারা পান করবে। আশা করা যায় অতি দ্রুত সুসংবাদ আসবে ইনশাআল্লাহ। দোয়া করা বিসমিল্লাহির রহমানির আলহামদুলিল্লাহ, তারপর হইছে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটা হইছে মুনজিলের আয়াতি, আল্লাহু লা ইলাহা, এটা আয়াতুল কুরসি। তারপর আমার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহিল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এইটা। তারপরে হইছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এই আয়াত। তারপরে কুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন, হ্যাঁ, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, এই আয়াত। তারপর হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। তারপর হচ্ছে কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। এরপর হচ্ছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, হ্যাঁ। তারপর রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ, এইটা বিশেষ করে সূরা আলে ইমরানের গুরুত্বপূর্ণ একটি দোয়া সন্তানাদির ব্যাপারে।
এবং নব্বী এই যে জাকারিয়া আলাইহিস সালাম যে ঘটনা বলছিলাম যে জাকারিয়া আলাইহিস সালাম বয়োবৃদ্ধ হয়ে গিয়েছিলেন, তার স্ত্রী বন্ধ ছিল, কিন্তু তারপরও আল্লাহ পাকের রব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন এবং তাকে একটা সুসন্তান এবং নবী হিসেবে ইয়াহিয়া আলাইহিস সালামকে দান করলেন। এই দোয়াটা হইছে, এটা লব্বিলা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়াসিন, এই দোয়াটা। আল্লাহুম্মা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, এই দোয়াটা। তবে আল্লাহুম্মা ইয়া কবিয়্যু ইয়া রহমানু ইয়া যাল আরশিল আযীম ইয়া কাদিরুন আলা কুল্লি শাইইন লা তাহরিমনি মিন নি'মাতি যুররিয়াতিস সালিহা, গুরুত্বপূর্ণ দোয়াগুলা। তারপরে হচ্ছে আল্লাহুম্মা ইয়া মান আমরুহু বাইনাল কাফি ওয়ান নুনি ইয়া মান রাযাকা মারইয়ামা আলাইহা সালাম মিন গায়রি হাওলি মিনহা ওয়ালা কুওয়াতা। এখানে হচ্ছে মরিয়ম আলাইহিস সালামের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ আপনি তো পিতা ছাড়াই সন্তান দিতে পারেন। মরিয়ম আলাইহিস সালামকে ঈসা নবী, হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করছিলেন, পিতা ছিল না, সবাই জানি। মাও নাই, বাবাও নাই। আদম আলাইহিস সালাম মা ছাড়া সন্তান, বাবা ছাড়া সন্তান আল্লাহ বানাইছেন আদম আলাইহিস সালাম। এরপরে মাজাজান বাপ যদিও ধরা যায়, আদম আলাইহিস সালাম মাজাজান, এটা হাকিকি পক্ষে না। তারপর আদম আলাইহিস সালামের পাঁজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে বানাইছে। তো বোঝা গেল এখানে কি নাই, মায়ের কোনো মাধ্যম নাই। আদম আলাইহিস সালামের পাঁজরের হাড় দিয়ে যদি বানায় তাহলে মায়ের কোনো মাধ্যম আছে? এর আগে মহিলা ছিল? ছিল না। তো আল্লাহ তাআলা সবই পারেন। হুম। এরপরে বাবা নাই মারিয়াম আলাইহিস সালাম, মা নাই হাওয়া আলাইহিস সালাম, আবার বাবাও নাই মাও নাই আদম আলাইহিস সালাম। ঠিক আছে? তারপর আল্লাহ তাআলা পারেন, আল্লাহ তাআলা সবকিছুই পারেন, এটা বিশ্বাস রাখতে হবে ইনশাআল্লাহ। আরেকটি তদবির এখানে আছে, দেখেন নিম্নের দোয়াগুলো ইখলাসের সাথে জাফরান কালি দ্বারা লিখে পানিতে ভিজাবে, যখন অক্ষর উঠে যাবে তখন কাগজ ফেলে দিয়ে ওই পানিতে যত্ন করে রেখে স্বামী স্ত্রী উভয় দিনে 2 বার করে 3 মাস খাবে, আর এর মধ্যে সুন্দর ব্যবহার করবে। এবং যেটা লেখা আছে এটা ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হ্যাঁ, এখানে আছে। তারপরে আয়াতে শেফা আছে, আরো 2-1টা আয়াত আছে এখানে, হ্যাঁ। তো এই দোয়াগুলো পড়া। তারপরে হচ্ছে তাকবীর ব্যবহারের সময় যে নিয়ম মানতে হবে তকবীর চলাকালীন সময়, যে নিয়মটা এখানে লেখা আছে এটা পিডিএফ এ পড়ে নেবেন ইনশাআল্লাহ, খুব কঠিন কিছু না। এইটা মানে তাকবীর প্রয়োগ করার পরে এই নিয়মগুলা পালন করা খুব দরকার, এবং দরকার বলতে আবশ্যকই। 2 নম্বর, নিম্ন আয়াত দুটি লিখে তামার মাদুলিতে ভরে কোমরে ব্যবহার করবে, ইনশাআল্লাহ গর্ভে সন্তান আসবে এবং রক্ষা পাবে। আয়াত দুটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এখান থেকে এইটা, এটা আলাদা। 3 নাম্বার আরেকটা তকবীর হইল নিম্নোক্ত আয়াত হরিণের পাতলা চামড়ায় গোলাপ জল, এটা পাওয়া খুব কঠিন, কারণ হরিণের চামড়া পাওয়াটা খুব দুষ্কর বিষয়টা। এইটা প্রয়োজনে বাড়িয়ে দিলেন, পরেরটা পড়লেন। তারপর বলি যে আপনার দ্বারা লিখে 30 দিন পরে স্ত্রীকে শরীরে ব্যবহার করবো, ওই চামড়াটা ব্যবহার করবে, গায়ে দিবে, হ্যাঁ, ইনশাআল্লাহ সন্তান আসবে। আয়াতটি হলো এইটা, ওয়ালাওয়ান্না কুরআন ওয়ালাওয়ান্না কুরআনান সুয়িরাত বিহিল জিবালু আও কুতিআত বিহিল আরদু, এই যে দোয়াটা, এটা পাওয়া যায় না হরিণের চামড়া। আর নিম্ন পন্থাগুলি যদি সম্ভব ব্যবহার করবে তাহলে আর দ্রুত ফায়দা পাওয়া যাবে। 4 নাম্বার হইছে সূরাটা পড়ে নেবেন ইনশাআল্লাহ। তারপর দেখেন আরেকটা বিষয় বলি, সেটা হইছে আজকে একদম যাদের সন্তানাদি হয় না, বন্দা মহিলা, তো এদের ক্ষেত্রে কি হওয়া সম্ভব কিনা? 1 নাম্বার হইছে আল্লাহ তাআলা দিলে অবশ্যই সম্ভব, এটা অসম্ভবের কিছুই না আল্লাহ তাআলার কাছে। আর যেটা আমরা দিতেছি, যে দোয়াটা আমরা করতেছি, আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহ তাআলার কালামের বাণী, কালামের কথাগুলা দিয়ে আমরা সেটা করার চেষ্টা করতেছি। তো আল্লাহ তাআলার দ্বারা সেটাও সম্ভব, এটা অসম্ভবের কিছুই না ইনশাআল্লাহ। তো এইটা আপনি যে সমস্ত নারীদের বন্ধা মনে করা হয় তাদের জন্য যে তদবির দিবেন, অনেক ক্ষেত্রে এটা আলহামদুলিল্লাহ ভালো কাজে দেয়। মনে করে যে আর সন্তানাদি হবে না, এই সেই সমস্যা, তারপরে ইনশাআল্লাহ ভালো ভালো ফায়দা দেয়, এটা প্রয়োগ করতে পারেন। দেখেন নিম্নে তদবিরটি লিখে রোগীকে বলবেন যে এটি তামার মাদুলিতে ভরে মাটির একটি কলসে পানি ভরে তার মধ্যে এই তদবিরটি রেখে দিবে। তারপরে পবিত্র হওয়ার পরে ওই কলস থেকে স্বামী স্ত্রী দিনে 2 বার করে ওই কলস থেকে পানি খাওয়া শুরু করবে, মোট 90 দিন খাবে, ইনশাআল্লাহ ফলাফল আসবে, কনসেপ্ট করবে। তদবিরটি হলো খুজিল কিতাবা বিকুওয়াহ ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা সাল্লাল্লাহু আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। 2 নম্বর 40টি লবঙ্গের উপর নিম্ন আয়াত 7 বার পাঠ করে ফুঁক দিবে। এটা 2 নম্বর, ওইটা আরেকটা, এটা 2 নম্বর পন্থা। ওইটা হচ্ছে একদম যাদের হয়ই না, মনে করে যে বন্ধ হয়ে গেছে তাদের। পবিত্র হওয়ার পর প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে একটি করে চিবিয়ে খেয়ে ঘুমাবে, তবে লবঙ্গ খাওয়ার পর আর পানি খাওয়া যাবে না। আর এই 40 দিনে সুলভ আচরণ করবে, ইনশাআল্লাহ ফল আসবে। আরেকটি হলো আও কালো তাজুলুমাতিন ফিল বাহারিল লুজ্জিগি ইয়াকশাহু মাউজুন ফিহি ফাওকিহি মাউজুম মিন ফাওকিহি সাহাবুন জুলুমাতুন বা'দুহা ফাওকা বা'দিন, এই আয়াত। আর তারপর একটা হইছে ওয়ালা আন্না কুরআন সুয়িরাত বিহিল জিবালু, আগের আয়াতটা, 2টা আয়াত।
এখন বিষয় হয়েছে যাদের কনসেপ্ট করে কিন্তু নষ্ট হয়ে যায়, বারবার নষ্ট হইতেছে, বারবার নষ্ট হইতেছে, তাদের জন্য কি করবেন? তাদের প্রধান কাজ হইলো ভারী কোনো কাজ করা যাবে না, যেগুলো মোটামুটি আমরা প্রাকৃতিক ভাবে বুঝি যে ভারী কোনো জিনিস নিলে কষ্ট হইতে পারে, এটা পড়ে যেতে পারে, হ্যাঁ, নষ্ট হয়ে যেতে পারে। গাড়িতে আরোহণ করা জরুরি বেতন মনে করবে না, তাকে দুশ্চিন্তা রাখা যাবে না, তার সাথে ঝগড়া করা যাবে না, এগুলো আদবের সাথে মেনটেন করে চলার পর বা তারপর হচ্ছে আগ পর্যন্ত এটাও যদিও বৈধ, নিষেধ আছে। তারপরে মাগরিবের আগ মুহূর্তে বাহিরে থাকবে না, মাগরিবের আগ মুহূর্তে বাইরে থাকবে না, কারণ হইলো মাগরিবের আগ মুহূর্তে কিছু দুষ্ট জিন খুব ঘোরাফেরা করে, কিছু দুষ্ট জিন খুব ঘোরাফেরা করে, এদের শয়তানি করে, উদ্দেশ্য শয়তানি করে। তবে 7 নম্বর যে আদবটা আছে, কাউকে দেখাবে না, ডেকে এনে নিয়ে পেট দেখানো নিষেধ সম্পূর্ণ মহিলাদের জন্য, এতে মানুষের নজরও লাগতে পারে, হ্যাঁ। আবার অনেক সময় দেখা যায় জিনে মানুষের আকৃতি ধারণ করে আসতে পারে, বিভিন্ন সমস্যা হইতে পারে, এটা একদম নিষেধ, এটা করাই যাবে না। 8 নম্বর যে আদব আছে, অশ্লীল কোনো কিছু, নাটক, সিনেমা, বিভিন্ন কিছু এগুলো দেখা, এই সমস্ত নিয়ম পালন করে অনেকাংশে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো থাকা, ভালো থাকবে, নষ্ট হবে না ইনশাআল্লাহ। এখন যারা রাতের স্বপ্নে ফল খায়, অনেক মহিলার সমস্যা হয়, তারা রাতের স্বপ্নে বিভিন্ন ফল খায়, সকালে মন থাকে খারাপ, এভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পর ব্লিডিং শুরু হয়, তারপরে নষ্ট হয়ে যায়। এদের জন্য করণীয় হলো ঘরে টিভি থাকলে বন্ধ করবে 1 নম্বর, মানুষ বা প্রাণীর ছবি থাকলে বের করে ফেলবে, শোকেস প্রাণীর মূর্তি থাকলে শোকেস দিয়ে, মানে বিভিন্ন আলমারিতে যদি প্রাণীর মূর্তি থাকে সেগুলোকে বের করে ফেলবে, নিম্নের তদবিরটি কোমরে ব্যবহার করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন এখানে আউযু বিল্লাহি লেখা আছে কয়েকবার, এইটা লিখবে, লিখে কোমরে ব্যবহার করবে। তারপরে আয়াতুল কুরসি আছে, হ্যাঁ, আপনার আয়াতুল কুরসি আছে মনে হয় সম্ভবত 2 বার লেখা। তো এই তদবিরটা কোমরে বেঁধে দিবে, ইনশাআল্লাহ আশা করা যায় নষ্ট হবে না। তারপর আরেকটা তদবির দেখেন, বেশ কয়েকটা আছে, গর্ভবতী নিম্ন আয়াত ফজর ও এশার পরে 3 বার করে পাঠ করবে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত করতে থাকবে, ইনশাআল্লাহ বাচ্চা নষ্ট হবে না। এই আয়াত হলো তুলিজুল লাইলা ফিন নাহারি ও তুলিজুন নাহারা ফিল লাইলি, এটা মঞ্জিলে চলে গেছে। 2 নম্বর নিম্ন আয়াত লিখে বাচ্চা কনসেপ্টের সাথে সাথে কোমরে ব্যবহার করবে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর বাচ্চার গলায় দিবে, ইনশাআল্লাহ বাচ্চা নষ্ট হবে না। এবং বাচ্চার গলায় দেওয়ার পরে বাচ্চারও কোনো ইনশাআল্লাহ বালা মুসিবত জিন জাতি কোনো আক্রমণ করতে পারবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, আয়াত হইল ইনকুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, এই আয়াতটা। 3 নম্বর আরেকটা পন্থা হইল নিম্নের আয়াতটি লিখে কোমরে ব্যবহার করবে, আয়াতটি হলো এইটাই, ওয়ালা বিসু ফি কাহফিম সালাসা মিয়াতি সিনিনা ওয়াজদাদু তিসআ। 4 নম্বর আয়াতটি হইল নিম্ন তদবিরটি লিখে কোমরে ব্যবহার করবে। জি ভাই, কারো ফোন আসছে মনে হয়, ফোনটা বন্ধ। এরপর 4 নম্বর আয়াতটি জি, তার 4 নম্বর আয়াতটি তদবির নিম্ন তদবিরটি লিখে কোমরে ব্যবহার করবে। তবে এই তদবিরগুলির মধ্যে এটা অনেক বেশি কার্যকর, যেটা এখন আসতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে এখানে সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, এই আয়াতটা আছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, এই আয়াতটা লিখে, এটা আলহামদুলিল্লাহ অনেক ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে, এই দোয়াটা অনেক কার্যকরী দোয়া এই বিষয়ে। ভাই একটু মিউট করে দেন দয়া করে। আর করে দেন, হ্যাঁ। আচ্ছা জি। তারপরে দেখেন আরেকটা তদবির, এটা ইনশাআল্লাহ দিবেন, এবং পরীক্ষিত আমল বেশ কয়েকটা এখানে আছে, বিশেষ করে 2 নম্বরটা, এটা খুব পরীক্ষিত আমল, এটা দিলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভরসা করা যায়। যেন ছেলে সন্তান হয় না, বারবার মেয়ে সন্তান হয়, তার জন্য নিম্নের আয়াতগুলো হরিণের পাতলা, এটা পাওয়া যায় না মোটামুটি, তারপরে যদি পাই কেউ দিবে, সমস্যা নাই। আমরা লিখে গর্ভধারণের 3 মাস পূর্বে শরীরে ব্যবহার করতে দিবে, ইনশাআল্লাহ ছেলে সন্তান হবে। আয়াতগুলো এই, আল্লাহু ইয়ালামু মা তাহমিলু, এই আয়াতটা। 2 নম্বরটা হইছে, দেখেন 2 নম্বরটা খুব পরীক্ষিত আমল, এবং আলহামদুলিল্লাহ এটা রেজাল্টও খুব ভালো। 2 নম্বরটা এক্ষেত্রে প্রয়োগ করতে পারেন, সেটা হলো শুধু যদি কোনো সন্তান হয়, 1 নম্বর বিষয় হলো সবকিছুতে আল্লাহ দেন, এতে মন খারাপ করার কিছুই নাই। 2 নম্বর বিষয় হলো এটাও আল্লাহ তাআলার একটা নিয়ামত, যে আমার মেয়ে আছে, আমি ছেলে সন্তান একটা নিয়ামত, আল্লাহ তাআলার নিয়ামত, আমি একটা চাই, তো সমস্যা নাই তো, হ্যাঁ, এটা চাওয়াতে সমস্যা নাই, আল্লাহ তাআলার কাছে তো চাইতেই পারেন, এটা তো বৈধ কোনো অবৈধ কোনো আবদার না। 2 নম্বর বিষয় হচ্ছে, হ্যাঁ, এরপরে যদি আল্লাহ তাআলা যেটা দেয় সেটার উপর আমাদের ইমানি দায়িত্ব, সন্তুষ্ট থাকা আল্লাহর উপরে, কারণ এটা কারোর হাত নাই, এটা একমাত্র আল্লাহরই হাত। তারপরেও আল্লাহ তাআলার একটা সিফতি নাম আছে, ইয়ামাতিনু, হ্যাঁ, যে এটা শুধু করে সন্তান এমন রোগী রমণীর পেটের উপর নিম্নে গোলাকার বৃত্তের অঙ্কন করবে, এই যে এই গোলাকার বৃত্তটা এভাবে হাত দিয়ে অঙ্কন করবে, অথবা যদি কলম দিয়েও পারে সমস্যা নাই, পেটের ভিতরে তার উপর 70 বার আঙ্গুল ঘোরাবে, 70 বার আঙ্গুল ঘোরাবে, এবং প্রত্যেকবার ইয়ামাতিনু পড়বে, এই যে এইভাবে এইভাবে
আঙ্গুল ঘুরাবে আর ইয়ামা তিনও প্রত্যেকবার পড়বে, ইনশাআল্লাহ তার পুত্র সন্তান হবে। তবে এই তদবির করার অনুমতি শুধুমাত্র স্বামী ও মা বোন আপন বোনকে দেওয়া হলো বৃত্তটি। এটা দেওয়ার কারণ আপনারা জানেনই, কারণ হয়েছে একটা মাহারাম গায়রে মাহারামের বিষয় আছে, মহিলা মানুষ। এই জন্য এটা শুধুমাত্র নিকটাত্মীয় যাদের, এদের ক্ষেত্রেই এটা কার্যকর ইনশাআল্লাহ হবে, এবং এটা অনেক ক্ষেত্রে পরীক্ষিত আমল। আর পাশাপাশি হইলো এটা কোনো মুদাব্বিরও করতে যায় না আবার। আচ্ছা, এরপরে হইলো দেখেন ৩ নাম্বার, কসবুর স্বামী স্ত্রী নিয়ত করবে যে এবার যে সন্তান আল্লাহ তাআলা দিবে তার নাম রাখবো আব্দুর রহমান, তাহলে আশা করা যায় ছেলে সন্তান হবে ইনশাআল্লাহ। আব্দুর রহমান, রহমানের গোলাম, এইটাতে অনেক সময় ফল পাওয়া যায় আলহামদুলিল্লাহ, ভালো। তবে ২ নম্বর তদবিরটা খুব কার্যকরী। ৪ নম্বর, বাচ্চা কনসেপ্ট করে প্রথম মাসে সূরা আলা পাঠ করে বুকের রোগীর বুকের ডান পাশে ফুঁক দিলে পুত্র সন্তান হতে পারে ইনশাআল্লাহ। তবে এটি রোগীর স্বামী মামুন বা যে কোনো একজন করলে ভালো ফলাফল পাওয়া যাবে। নিম্ন আয়াত ৫ নম্বর আক্রান্ত নিম্ন আয়াত দুটি প্রতিদিন ফজরের পরে পাঠ করলে পুত্র সন্তান আল্লাহ তাআলা দিবেন ইনশাআল্লাহ। প্রথম আয়াত সূরা আস-সাফফাত রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। দ্বিতীয় আয়াত সূরা আলে ইমরান রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। ৬ নম্বর, নিম্ন আয়াত লিখে মাদুরিতে ভরে কোমরে ব্যবহার করলেও উপকার হবে। ফাআউজাসা মিনহুম খীফা ক্বালু লা তাখাফ। এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়লেও ইনশাআল্লাহ। তবে ২ নম্বরটা এটা আমার আলহামদুলিল্লাহ পরীক্ষিত আমল এবং খুব কার্যকরী একটা আমল। এই ২ নম্বরটা আপনারা আশা করি এইটাই ২ নম্বরটা ব্যবহার করবেন। পাশাপাশি এগুলা যদি মন চাই, অনেকগুলা তদবির এখানে দেওয়া আছে, এখান থেকেও ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ। তবে বিশ্বাস আল্লাহর উপর রাখতে হবে, এবং সবকিছুর মালিক আল্লাহ, এটা বিশ্বাস রুগীকেও আপনার তালিমের আপনার কাছে আসলে আপনি বলে দিবেন যে সবকিছুর মালিক বিশ্বাস রাখবেন আল্লাহর উপর, এখানে আমার কোনো ব্যক্তিগত ক্ষমতাও নাই। তবে আল্লাহর উপর বিশ্বাস রাখবেন, আল্লাহ কোরআনের উপর বিশ্বাস রাখবেন ইনশাআল্লাহ, আপনার কার্যকরী হবে। সেও যদি আল্লাহর প্রতি আস্থা রাখে, আপনি তো মুদাব্বির হিসেবে রাখবেনই। আলহামদুলিল্লাহ প্রায় 95% ক্ষেত্রে আলহামদুলিল্লাহ কার্যকর হয়। বিশেষ করে ২ নম্বর রুকিয়াটা সাজেস্ট করি, যেটা আমি করি। ২ নম্বর রুকিয়াটা মানে যেটা আমরা সাজেস্ট করি আরকি। ২ নম্বর রুকিয়াটা খুব গুরুত্বপূর্ণ একটা রুকিয়া। এতে আপনার যে স্বামী আছে তাকেই বলে দিবেন এইভাবে এইভাবে নিয়মটা পালন করবেন। তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় খুব কার্যকর হবে। জি, আজকে ১২তম ক্লাস আমরা শেষ করলাম। এই পর্যন্তই আজকে। আজকে একটু শর্টই দিতেছি। ভাবছিলাম ১৩তম ক্লাসটাও আজকে করব। তো একটু সময়ের সমস্যা, আমার একটু মিটিং এ যাইতে হবে। হ্যাঁ? একটা সমিতির আমাদের একটা মিটিং আছে। আর পাশাপাশি ২-৪ জনের প্রশ্ন শুনবো ভাই। কোন প্রশ্ন থাকলে ইতিপূর্বে ক্লাসগুলাতে করতে পারেন। ২-৪ জনের বলেন ইনশাআল্লাহ। নাজমুল ভাই মনে হয় কিছু বলতে চাইতেছে না? জি, আসবে ভাই, সামনে আসবে, সামনে আসবে ইনশাআল্লাহ। শেষ হয় নাই যেহেতু সামনে আসবে। আর আনু মালতা ভাই একবার প্রশ্ন করছিলেন যে ছাত্র মনোযোগী এগুলার ব্যাপারে আসবে ইনশাআল্লাহ সামনে। বুঝতে পারছেন? এখানে একটা ওই অনেক ক্ষেত্রে তুলা রাশির একটা বিষয় দেয়। তো তুলা রাশির বিষয়টা আমরা এটা মোটামুটি এভয়েড করতেছি আরকি, তুলা রাশির বিষয়টা থেকে। কারণ ওখানে দেখা যায় আমার কাছে যতটুকু মনে হয় কিছু দোয়া আছে, জিনকে ডাকার দোয়া। মানে জিনকে পূজা করার মতো এরকম আরকি আমার কাছে মনে হয়। এজন্য তুলা রাশির বিষয়টা এখান থেকে বাদ দেওয়া হইছে। চ্যাপ্টার থেকে আমি নিজেই বাদ দিছি, এবং আমি নিজেও কোন সময় এটা এগুলা করতে যাই না ভাই। যেগুলা কোরআন হাদিসে আছে সেগুলাই আল্লাহর উপর বিশ্বাস রেখে করি। আলহামদুলিল্লাহ কাজ হয়ে যায়। আপনার অযথা ওই তুলা রাশি সেই হাবিজাবি আর চুর হারানোর ক্ষেত্রে তো ঠিক আছে, আপনি খোঁজার জন্য তদবির করবেন, কিন্তু চুরের ক্ষেত্রে চুরির নামের ব্যাপারেও কিছু তদবির আছে তুলা রাশি দিয়ে করে। এখন চুরি আপনার তুলা রাশি দিয়ে করলেন, বুঝলেন, আপনি প্রমাণ পাইলেন, কথায় কথায় আপনি কি একজনের উপর ট্যাগ লাগাইতে পারবেন সে চুর? এতই সস্তা, এটার প্রমাণ কি দিবেন আপনি কুড়ে? যদি আপনার নামে মামলা করে, মিথ্যা অপবাদের দেয়, প্রমাণ দিতে পারবেন না। যদি নিজে আপনি জানতে পারেন যে আমি জানলাম, বুঝতে পারতেছি সে চুরি করছে, তারপর আপনি তার উপর ট্যাগ লাগাইতে পারবেন না। কারণ এইটুকু তো দলিল-আদিল্লাহ তো না। দলিল-আদিল্লাহ কি এটা একজনকে চোর সাব্যস্ত করা? না। দলিল-আদিল্লাহ তো আইন অনুযায়ী সরকারি যে নিয়ম আছে বাংলাদেশে সেই অনুযায়ী আপনাকে পেশ করতে হবে। বাই চান্স কেউ আপনার নামে অপবাদের মামলা দিল, মিথ্যা অপবাদের, তখন আপনি কি করবেন? এজন্য ওই চোর পরীক্ষা করে কে চোর এটা ধরা দরকার নেই। হ্যাঁ, পাওয়ার জন্য এক তদবির অবশ্যই আছে। আলহামদুলিল্লাহ আমরা শেষে এটা শেষে বলতে হয়তো বা আর ২-৩ ক্লাস পরে আসবে। আমাদের ক্লাস তো প্রায় মোটামুটি আর হয়তো বা ৫-৭টা ক্লাস আছে, শেষই হয়ে যাবে। আসবে ইনশাল্লাহ। এখন আস্তে আস্তে দেখছেন আমাদের জিনের অধ্যায়, জাদুর অধ্যায়টা বেশি চলে গিয়েছিল, কারণ হইলো ওইটা বড় একটা চ্যাপ্টার ছিল তো। এখন আস্তে আস্তে ইনশাল্লাহ আসতেছে, আসবে। জি ইনশাল্লাহ। আরো কোনো প্রশ্ন আছে কারো ভাই? জি, আমার কাছে মনে হচ্ছে ওটা তুলা রাশির মাধ্যমে করে সম্ভবত।
যেহেতু বাচ্চার মাধ্যম বলছেন, হয়তো বা তুলা আসি মাধ্যমে হইতে পারে। যাই হোক, আমাদের তদবির আসবে ইনশাল্লাহ, আমরা এটা পরবর্তী আলোচনা করব দীর্ঘক্ষণ সময় নিয়ে, ওইটার উপরে আলাদা টপিকই থাকবে ইনশাল্লাহ। আরো কারো কোনো প্রশ্ন আছে ভাই? আরো কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন ভাই। জি, তাহলে আজকে ভাই এতটুকুই থাকলো ইনশাল্লাহ, আগামীকাল আবার দেখা হবে আল্লাহ যদি বাঁচায় রাখে। আজকে আবার একটু টাকা আছে, মিটিং এ যাব। আগামীকাল ইনশাল্লাহ আমরা ক্লাস, আজকে যেহেতু 12তম গেল, আগামীকাল চেষ্টা করব 13 14 দুইটা একবারে শেষ করতে ইনশাল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয়। আসসালামু আলাইকুম। জি।